সামরিক হুমকি, আলোচনার ইঙ্গিত আর অভ্যন্তরীণ অস্থিরতা এই তিনের সমীকরণে নতুন করে প্রশ্নের মুখে ইরান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য আন্তর্জাতিক রাজনীতিতে আবারও উত্তেজনার পারদ চড়িয়েছে। ট্রাম্প বলছেন ইরান আলোচনায় বসতে চাইছে, কিন্তু একই সঙ্গে তিনি এটাও স্পষ্ট করছেন প্রয়োজনে সামরিক পদক্ষেপের পথ খোলা রেখেই কথা বলছেন তিনি। তাহলে ট্রাম্প আসলে কি করতে চলেছেন? এয়ারফোর্স ওয়ানে বসে সাংবাদিকদের সামনে ট্রাম্পের দাবি, ইরানের পক্ষ থেকেই যোগাযোগ করা হয়েছে, ফোন এসেছে, বৈঠকের প্রস্তুতিও নাকি শুরু হয়েছে। কিন্তু এই আলোচনার প্রস্তাবের আড়ালে যে হুমকির সুর তা উপেক্ষা করার সুযোগ নেই। ট্রাম্পের ভাষায় বৈঠকের আগেই যুক্তরাষ্ট্রকে পদক্ষেপ নিতে হতে পারে। কূটনীতির হাত বাড়িয়ে রেখেই কি তিনি চাপ বাড়াতে চাইছেন? এই বক্তব্য এসেছে এমন এক সময়ে যখন ইরান কার্যত অগ্নিগর্ভ। ২০২২ সালের পর সবচেয়ে বড় সরকার বিরোধী আন্দোলনে কাঁপছে দেশটি। মূল্যস্ফীতি, মুদ্রার অবমূল্যায়ন আর চরম অর্থনৈতিক সংকট থেকে শুরু হওয়া ক্ষোভ এখন সরাসরি শাসন ব্যবস্থার বিরুদ্ধে। রাস্তায় নামা মানুষ আর শুধু সংস্কার নয়, চাইছে পরিবর্তন। তেহরান থেকে মাশহাদ, ইস্পাহান থেকে সিরাজ প্রায় প্রতিদিনই বিক্ষোভ, সংঘর্ষ আর গ্রেপ্তারের খবর। নিরাপত্তা বাহিনীর কড়া দমন পীড়ন পরিস্থিতিকে আরও বিস্ফোরক করে তুলেছে। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠছে ইরানি সরকারের বিরুদ্ধে। এই সুযোগেই কি চাপ বাড়াচ্ছে ওয়াশিংটন? ট্রাম্পের বক্তব্যে বারবার উঠে আসছে ইরানের জনগণের প্রসঙ্গ। তিনি বলছেন নিরীহ মানুষ হত্যা করা হচ্ছে, যাদের হত্যা করা উচিত নয়। শাসকদের নেতৃত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। এই ভাষা কি শুধু মানবাধিকার নিয়ে উদ্বেগ, নাকি ভবিষ্যৎ হস্তক্ষেপের নৈতিক ভিত্তি তৈরির চেষ্টা? এখানেই আসে সবচেয়ে বড় প্রশ্ন, ট্রাম্পের পরবর্তী চাল কি? সরাসরি মার্কিন বিমান হামলা, নাকি পর্দার আড়াল থেকে ইসরায়েলকে আবারও সামনে ঠেলে দেওয়া? অতীত অভিজ্ঞতা বলছে ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র অনেক সময়ই ইসরায়েলের উপর নির্ভর করেছে, গোপন হামলা, সাইবার আক্রমণ কিংবা লক্ষ্যভিত্তিক অভিযানে। অন্যদিকে সরাসরি মার্কিন হামলা মানেই মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধের ঝুঁকি। হরমুজ প্রণালী থেকে শুরু করে উপসাগরীয় অঞ্চল সবখানেই এর প্রভাব পড়বে। জ্বালানি বাজারে অস্থিরতা, মিত্র দেশগুলোর উপর চাপ, সব দিক ভেবেই ট্রাম্প কি সত্যি সেই পথে যাবেন? হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র ৫০ পয়সায় প্রতি লিটার। তেহরান অবশ্য ট্রাম্পের বক্তব্যকে দেখছে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবে। ইরানি কর্মকর্তারা হুঁশিয়ার দিয়েছেন, কোনো বিদেশি আগ্রাসনের জবাব হবে কঠোর। অর্থাৎ আলোচনার কথা বলা হলেও বাস্তবে দুই পক্ষই প্রস্তুত সংঘাতের জন্য।